আজকে আমি ছাদে চলে এসেছি বিকালবেলা। তো এসে দেখি আমার ছাদের গাছগুলোর অবস্থা অনেক খারাপ। যেহেতু রোজার মাস চলছে, ছাদে সেইভাবে আসা হয় না, আর আসা হলেও তাড়াহুড়ো করে জামা কাপড় মেলা হয়, আবার সেগুলোকে তুলে নিয়ে যাওয়া হয়। গাছে একদমই পানি দেওয়া হচ্ছে না। তো এর মধ্যে আমার এই যে আনারস গাছে দেখছি আনারস চলে এসেছে, তো অনেক দেখতে ভালো লাগছে, তো অনেক খুশি হলাম। তো এই যে এবার আমি গাছগুলোকে একটু পানি দিয়ে দেব, কারণ অনেক দিন যাবত একেবারেই পানি দেওয়া হচ্ছে না, গাছগুলো আমার একেবারেই হলুদ হয়ে গেছে। তো ছাদে গাছ লাগাতে আমার অনেক ভালো লাগে। আমি এর আগেও অনেকগুলো গাছ লাগিয়েছিলাম, কিন্তু আমাদের এখানে এতটাই হনুমান আসে, গাছগুলোকে সব নষ্ট করে দেয়। আগে আমি অনেক ফুলের গাছ ফলের গাছও লাগিয়েছিলাম, কিন্তু সেগুলো হনুমান এসে একেবারে সব গাছগুলো নষ্ট করে দেয়। তো তখন মন একেবারেই খারাপ হয়ে যায়। তারপর থেকে আমি আর এই দুটো একটা গাছই আছে বেঁচে, আর সব গাছগুলোকেই নষ্ট করে দিয়েছে। তো আমার অ্যালোভেরা গাছটা একেবারে মনে হচ্ছে মারা যাবে। তো তারপরে আমি সব গাছগুলোই পানি দিয়ে দিলাম, তারপর গাছগুলো যেন নতুন প্রাণ ফিরে পেল। যেহেতু এখন রোজার মাস, অনেক ব্যস্ততা, সকালের দিকে আসবো তো আসা হয় না, তো বিকালে এসেই পানি দিয়ে দিলাম। তো সব গাছগুলোই আমি পানি দিয়ে দিচ্ছি। আর এই যে ড্রাগন ফলের গাছগুলো সব আগাছা জন্মে গেছে, এগুলো সব পরিষ্কার করতে হবে, এখন সময় নেই। তাই এই যে আমি সবগুলোকেই পানি দিয়ে দিলাম সব গাছের। আর এই যে আমার মেয়েটা আমার সঙ্গে লাফালাফি করে বেড়াচ্ছে ছাদে, সারা ছাদ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো এই যে আমি সব জামা কাপড়গুলো আমার মেলা ছিল সেগুলো তুলে নিলাম, নেওয়ার পরে গাছগুলোই সব পানি দিয়ে নিলাম। জানি না কি হবে, অ্যালোভেরা গাছটা আমার একেবারেই খারাপ হয়ে গেছে, মনটা অনেক খারাপ হয়ে গেল দেখে। তো তারপরে আমি জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি, নিয়ে আমি এবার ঘরে চলে যাচ্ছি, দরজা বন্ধ করে দিয়ে যাব, কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণে হনুমান আসে, যখন তখনই চলে আসে, আর সুযোগ পেলে ঘরেও চলে যায়। তো যাই হোক, আমি দরজাটা বন্ধ করে দিয়েই এবার এই যে নিচে চলে যাচ্ছি। আমার মেয়ে ছিল, আর আমার পাশের বাড়ির একটা মেয়ে ছিল, সে এসেছিল। তো এই যে ঘরে চলে এসেছি, আসার পরে এই যে ইফতার জোগাড় করে নিয়েছি। তো প্রথমেই ফলগুলো কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, তারপরে সবার প্লেটে প্লেটে সাজিয়ে দিয়ে দিয়েছি, আর একটু শরবত বানিয়েও নিয়েছিলাম। যেহেতু আজকেও আমরা সবাই রোজা আছি, তাই সবার প্লেট আলাদা আলাদা করেই আমি গুছিয়ে নিয়েছি। তো আমরা সাধারণত এই যে ফল দিয়ে ইফতারটা শুরু করি, তারপরে গিয়ে নামাজ আদায় করে নিয়ে তারপরে হয়তো ভাত খাই। তো এই যে আমার ইফতার সাজানো হয়ে গেছে। ইফতার সাজানোর পরেই তারপরে এই যে আলুর চপ নিয়ে এসেছিলো, এগুলো বাজার থেকে কিনে এনেছিল, তো একটা করে সবাইকে দিয়ে দিয়েছিলাম, আমিও নিয়ে নিয়েছি। তারপরে এই যে ইফতার করে নিচ্ছি। তো আজকে ইফতারের সময় একটু ভিডিও করলাম, কোনো